নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পাশাপাশি আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে কীরকম কোশ্চেন আসে, কিভাবে অ্যান্সার করতে হয়, সমস্ত কিছু তোমরা জানতে পারবে আজকের এই একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তুমি হয়ে থাকো না কেন, যারাই সামনের দিনে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সহায়িকায় দুটো পোস্টের মধ্যে যে কোনো পোস্টে লিখিত পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। বন্ধুরা দেখো, প্রথমেই তোমাদেরকে বলতে চাই কোশ্চেন শুরু করার আগে যে তোমাদের লিখিত পরীক্ষাতে অর্থাৎ 90 নম্বরের যে প্রথমে লিখিত পরীক্ষা, সেখানে কিন্তু কোশ্চেন এইভাবে দেওয়া থাকবে, যেভাবে এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর কোশ্চেন এরকমভাবে কিন্তু কোশ্চেন দেওয়া থাকবে। একটি কোশ্চেন এখানে দেওয়া থাকবে, পাশাপাশি 4টি অপশন তোমাদেরকে এখানে জানানো হবে। এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার সেটি তোমাদেরকে করে আসতে হবে ওএমআর শিটে। এরকমভাবে 4টি ওএমআর শিটে অপশন 1-এ 4টি এভাবে গোল করা থাকবে, এ বি সি ডি। ঠিক আছে, এখানে যেমন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের অ্যান্সার যদি ডি সঠিক হয় তোমাকে ডি এর ঘরটিকে কিন্তু গোল করে আসতে হবে, যদি এ সঠিক হয় তাহলে এর ঘরটিকে কিন্তু গোল করে আসতে হবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলি করে আসতে হবে। তো চলো একে একে আমরা এই প্রশ্নগুলি দেখে নিই, পাশাপাশি কোনগুলি সঠিক অ্যান্সার সেগুলি দেখে নিই। তবু আমার অ্যান্সার বলার আগেও যারা যে অ্যান্সারগুলি পারবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা যাবে যে তোমরা এর মধ্যে কতগুলি প্রশ্নের সঠিক অ্যান্সার কে কে দিতে পারছো সেটি জানা যাবে। কমেন্টে অবশ্যই জানাবে কে কোন কোশ্চেনের অ্যান্সারগুলি জানো এবং টোটাল এখানে যতগুলি কোশ্চেন রয়েছে তার মধ্যে কতগুলি প্রশ্নের সঠিক অ্যান্সার জানো সেগুলি কমেন্টে জানাবে। এখানে প্রথমে যে কোশ্চেনটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে কতজন তীর্থাঙ্ক বা মহাপুরুষ জৈন ধর্মমত প্রচার করেন। অপশন এ দেখতে পাচ্ছ তোমরা 18 জন, অপশন বি হচ্ছে 20 জন, অপশন সি হচ্ছে 24 জন, অপশন ডি হচ্ছে 26 জন। তো যারা যারা এটির সঠিক অ্যান্সার জানো কমেন্টে জানিয়ে দাও। 1 নম্বর লিখবে প্রথমে 1, ঠিক আছে, স্পেস দিয়ে এখানে যেটি সঠিক অ্যান্সার, তোমার যদি মনে হয় এ সঠিক অ্যান্সার এ দেবে, যদি মনে হয় বি সঠিক অ্যান্সার 1 দিয়ে বি দেবে। ঠিক আছে, এভাবে একে একে কোশ্চেনের নাম্বারগুলি দেবে এবং কোনটি সঠিক অ্যান্সার সেটি দেবে। ঠিক আছে, তো এখানে যারা জানো না বলে দিই এটির সঠিক অ্যান্সার। এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 24 জন, অপশন সি। ঠিক আছে, একেরটি হচ্ছে অপশন সি। তো যারা যারা অ্যান্সার জানাবে এইভাবে কিন্তু জানিয়ে দেবে 1-এর সি। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ, বলা হয়েছে যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক কত হাজার বছর পূর্বে সম্ভবত আর্যগণ ভারতে আসেন। তো এটির সঠিক অ্যান্সার কোনটি? দেখতে পাচ্ছ অপশন 1500, 2000, 3000, 3500। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি যারা যারা জানো জানিয়ে দাও। তো এখানে সঠিক অ্যান্সার যারা জানো না বলে দিই, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 2000। ঠিক আছে, অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে এখানে যেমনভাবে কোশ্চেন দেওয়া রয়েছে তোমাদের পরীক্ষাতেও কিন্তু এইভাবেই কোশ্চেন আসবে। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা ধর্মশাস্ত্রের কোন নামে পরিচিত? দেখতে পাচ্ছ অষ্টাঙ্গিক মার্গ, তারপর রয়েছে মহাভিনিক্রম, তারপর রয়েছে ধর্মচক্র প্রবর্তন, তারপর রয়েছে ভেরিঘোষ। সঠিক অ্যান্সার কোনটি? এটির সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, বলা হয়েছে জৈন তীর্থাঙ্কের মধ্যে সর্বশেষ তীর্থাঙ্ক কে ছিল? জৈন তীর্থাঙ্কের মধ্যে সর্বশেষ তীর্থাঙ্ক কে ছিল? অপশানে রয়েছে পার্শ্বনাথ, মহাবীর, ঋষিবনাথ, তারপর রয়েছে এদের মধ্যে কেউ নয়। তো এটির সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে মহাবীর। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? কোশ্চেনটি কিন্তু বারবার পরীক্ষাতে আসে। অপশানে রয়েছে ত্রিপিটক, গ্রন্থ সাহেব, তারপর রয়েছে পঞ্চমহাভাষ্য, তারপর রয়েছে এগুলির মধ্যে কোনোটি নয়। কোনটি সঠিক অ্যান্সার যারা যারা জানো জানিয়ে দাও। তো এটির সঠিক অ্যান্সার অনেকেই জানো, এটির সঠিক অ্যান্সার হচ্ছে ত্রিপিটক, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম। নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে কোশ্চেনে? বলা হয়েছে মহাবীর কোথায় দেহত্যাগ করেন? অপশানে রয়েছে কুশীনগর, তারপর রয়েছে পাপপুরীতে, তারপর রয়েছে রাজগৃহ এবং বৈশালী। এটির কোনটি সঠিক অ্যান্সার? তো এটির সঠিক অ্যান্সার তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে পাপপুরীতে মহাবীর দেহত্যাগ করেছিলেন। নেক্সট আমাদের যে কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? অপশানে রয়েছে গৌতম, পার্শ্বনাথ, ঋষিব্য এবং গৌশালা। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি?
মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অপশন ডি, গৌশালা। ঠিক আছে, নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? অ্যান্সারে রয়েছে 328, 325, 323, 320। কোনটি সঠিক অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 323 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 323 খ্রিস্টাব্দে পূর্বে আলেকজান্ডারের মৃত্যু হয়। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন? কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন? অ্যান্সার রয়েছে 320, 302, 326, 303। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে 326 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন? অ্যান্সার রয়েছে মেগাস্তানিস, হিউয়েনসাং, তারপর রয়েছে ফাইয়েন, তারপর রয়েছে অলবিরুনি। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে এসেছিল? এটির সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, মেগাস্তানিস। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 11তম কোশ্চেনে বলা হয়েছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে। এই কোশ্চেনটিও কিন্তু বারবার আমাদের পরীক্ষায় আসে। অপশন রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, মহাপদনন্দ, প্রথম চন্দ্রগুপ্ত, তারপর রয়েছে সমুদ্রগুপ্ত। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার অনেকেই জানি আমরা, সঠিক অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, অর্থাৎ অপশন এ এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের দেখতে পাচ্ছ বলা হয়েছে যে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার রয়েছে মহাপদনন্দ, ধননন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিম্বিসার। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ 12 নম্বরে যেটি, সেটি হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো অপশন এ এখানে সঠিক অ্যান্সার, মহাপদনন্দ। ঠিক আছে, নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছ বলা হয়েছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? কালিদাস নাকি হরিসেন নাকি অশ্বঘোষ নাকি নাগার্জুন? যারা যারা জানো কমেন্টে জানাও। এটির সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। ঠিক আছে, নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে। এইটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দেখতে পাচ্ছ শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত, তারপরে প্রথম চন্দ্রগুপ্ত, আর একটি অপশান রয়েছে এখানে সমুদ্রগুপ্ত। সঠিক অ্যান্সার কোনটি এটির? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অনেকেই জানো এটি যে শ্রীগুপ্ত, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে ছিলেন কে? আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে ছিলেন মহাপদনন্দ, ধননন্দ, অশোক নাকি চাণক্য? কোনটি সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ধননন্দ। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট যেটি রয়েছে 16তম কোশ্চেন দেখতে পাচ্ছ বলা হয়েছে মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র ছিল। মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র ছিল কি? মথুরা নাকি নন্দলাল নাকি তক্ষশিলা নাকি এগুলির কোনোটি নয়? কোনটি সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, তক্ষশিলা মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র ছিল। তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে বলা হয়েছে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন কে? অ্যান্সারে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত এবং নিচে রয়েছে কুমারগুপ্ত। কোনটি সঠিক অ্যান্সার? বিক্রমাদিত্য উপাধি কে পেয়েছিল? তো বলো এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যেটি রয়েছে কোশ্চেন বলা হয়েছে যে মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিল? মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিল? অ্যান্সার রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কনিষ্ক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার আমাদের এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে হর্ষ চরিত্র ও কাদম্বীর গ্রন্থ দুটির রচয়িতা
অ্যান্সারে কী কী রয়েছে? বাণভট্ট, হর্ষবর্ধন, আর্যভট্ট এবং বরাহমিহির। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অপশন এ বাণভট্ট। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন এখান থেকে দেখতে পাচ্ছ বলা হয়েছে হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? অ্যান্সার রয়েছে মথুরা, পাটলিপুত্র, বৈশালী এবং আরও একটি অ্যান্সার রয়েছে কনৌজ। সঠিক অ্যান্সার কোনটি? হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে কনৌজ। ঠিক আছে, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের সামনের দিনে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষা হবে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এরকমই ক্লাস প্রতিনিয়ত পাওয়ার জন্য নতুন যারা এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে ভুলবে না। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।